বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। পঞ্চম শ্রেণী, বিষয় বাংলা, পাঠ ১, বৈচিত্র্যময় বাংলাদেশ। আমাদের দেশের নাম বাংলাদেশ। এদেশের মানুষের রয়েছে নানা রকম বৈচিত্র্য। বৈচিত্র্য মানে হচ্ছে বিভিন্নতা। বাংলাদেশেরও বেশিরভাগ মানুষ বাংলায় কথা বলে, অর্থাৎ বাংলাদেশের বেশিরভাগ মানুষ বাংলা ভাষায় কথা বলেন। বাংলা ভাষা ছাড়াও এদেশে আরও কয়েকটি ভাষা রয়েছে, যেমন চাকমা, মারমা, ককবরক, ওরাও, মান্দি, সাঁওতাল ইত্যাদি। সবাই নিজের মাতৃভাষায় কথা বলতে পছন্দ করে। বাংলাভাষী মানুষেরা বাঙালি নামে পরিচিত, অর্থাৎ যারা বাংলা ভাষায় কথা বলেন তারা বাঙালি নামে পরিচিত। বাংলাদেশের পার্বত্য জেলাগুলোতে ক্ষুদ্র জাতিগোষ্ঠীর মানুষ বাস করে। এদের কেউ চাকমা, কেউ মারমা, কেউ মুরং, কেউ তঞ্চঙ্গা, কেউ আবার অন্য জাতির। রাজশাহী, দিনাজপুর ও রংপুর জেলায় সাঁওতাল ও রাজবংশীদের বসবাস। ময়মনসিংহ অঞ্চলে বসবাস করে গারো সম্প্রদায়ের মানুষ। সিলেটে আছে মণিপুরী সম্প্রদায়। মাতৃভাষার বৈচিত্র্যের পাশাপাশি এদেশে রয়েছে ধর্মের বৈচিত্র্য। এদেশে প্রধান ধর্মীয় সম্প্রদায় হল মুসলিম, হিন্দু, বৌদ্ধ আর খ্রিস্টান। মুসলিম, হিন্দু, বৌদ্ধ আর খ্রিস্টান ধর্মের মানুষ বেশি রয়েছে আমাদের দেশে। মুসলমানদের প্রধান ধর্মীয় উৎসব ঈদ উল ফিতর ও ঈদ উল আজহা, অর্থাৎ মুসলমানদের প্রধান দুইটা উৎসব, সেগুলো হচ্ছে ঈদ উল ফিতর ও ঈদ উল আজহা। আমরা এগুলোকে বলতে পারি রোজার ঈদ এবং কোরবানির ঈদ। হিন্দুদের প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপূজা, বৌদ্ধদের বুদ্ধ পূর্ণিমা আর খ্রিস্টানদের বড়দিন। এদেশে সব ধর্মের মানুষ মিলেমিশে বসবাস করে। এদেশের সব ধর্মের মানুষ, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান এবং আমাদের মুসলিম ধর্মের যারা রয়েছেন তারা সবাই মিলেমিশে বসবাস করেন। এগুলোর বাইরেও আরও কিছু উৎসব উদযাপন করা হয়, যেমন পহেলা বৈশাখে উদযাপিত হয় বাংলা নববর্ষ, রাখাইনদের উৎসবের নাম সাংগ্রাই আর চাকমাদের উৎসব বিজু। বাংলাদেশে অনেক পেশার মানুষ আছে, যেমন কৃষক, জেলে, কামার, কুমার, তাঁতি ইত্যাদি। মানুষ যে কাজ করে জীবিকা নির্বাহ করে সেই কাজকে তার পেশা বলে। জীবন পরিচালনার জন্য মানুষ যে কাজ করে সেটাই তার পেশা। ফসলের মাঠে কৃষক লাঙ্গল বা ট্রাক্টর দিয়ে চাষ করেন। জেলেরা জাল দিয়ে মাছ ধরেন। কামার আগুন, হাপড় আর হাতুড়ির সাহায্যে লোহার জিনিস তৈরি করেন। কুমার নরম কাদামাটি দিয়ে চাকায় ঘুরিয়ে মাটির হাঁড়িকুড়ি তৈরি করেন। তাঁতি কাপড় বুনেন, অর্থাৎ তাঁতি কাপড় তৈরি করেন। এছাড়া বাংলাদেশের শহর ও গ্রামে আরও নানা পেশার মানুষ দেখা যায়। সব পেশার মানুষই পরিশ্রমী। তাদের শ্রম বাংলাদেশকে সমৃদ্ধ করেছে, তাদের শ্রম বাংলাদেশকে কি করেছে? উন্নত করেছে। বাংলাদেশের মানুষের পোশাক পরিচ্ছদেও বৈচিত্র্য আছে। পাজামা, পাঞ্জাবি, শার্ট, প্যান্ট, শাড়ি, ব্লাউজ, সালোয়ার কামিজ, আরও কত রকমের পোশাক যে আছে। ক্ষুদ্র জাতিগোষ্ঠীর মানুষের পোশাকেও বৈচিত্র্য দেখা যায়। চাকমাদের পোশাকের নাম পিনন ও হাদি, মারমাদের পোশাকের নাম দেয়াহ, সাঁওতালরা পরে তাকে পাঞ্চি নামের এক ধরনের পোশাক, গারোদের পোশাকের নাম দকমান্দা। এদেশে নানা রকম যানবাহন দেখা যায়। নদীপথে নৌকা, লঞ্চ ও জাহাজ চলে, রাস্তায় চলে বাস, মোটর গাড়ি, রিক্সা ও সাইকেল, রেল লাইন ধরে চলে রেলগাড়ি, আকাশে ওড়ে উড়োজাহাজ। এক স্থান থেকে আরেক স্থানে যাওয়া আসা করার জন্য আমাদের বাহন লাগে। বাংলাদেশের মানুষের চেহারা আর শারীরিক গঠনেও রয়েছে বৈচিত্র্য। তবে যত রকম বৈচিত্র্যই থাকুক না কেন, সবাই বাংলাদেশকে ভালোবাসে। দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সবাই একসাথে কাজ করে। শব্দের অর্থ:
উদযাপন মানে পালন। ক্ষুদ্র জাতিগোষ্ঠী মানে হচ্ছে আলাদা সাংস্কৃতিক বৈশিষ্ট্য সম্পন্ন সম্প্রদায়। জীবিকা নির্বাহ মানে হচ্ছে জীবনযাপন। ট্রাক্টর মানে কৃষিকাজে বেশি ব্যবহৃত হয় এমন একটি যান। বৈচিত্র্য মানে বিভিন্নতা। স্বাচ্ছন্দ্য মানে আরাম। হাঁড়ি কড়ি মানে হচ্ছে হাঁড়ি কলসি ইত্যাদি। হাপড় মানে কামারের চুল্লিতে হাওয়া দেওয়ার জন্য ব্যবহৃত নলযুক্ত চামড়ার তৈরি থলে। অনুশীলনীর প্রশ্ন ও উত্তর। বর্ণ সাজিয়ে শব্দ লিখি, অর্থাৎ সঠিক জায়গায় সঠিক বর্ণ দেয়া নেই। আমাদেরকে সঠিক জায়গায় বর্ণ দিয়ে শব্দ লিখতে হবে, অর্থাৎ বর্ণ সাজিয়ে শব্দ লিখতে হবে। প্রথমে আছে মি জন্ম ভূ। এটাকে যদি আমরা সঠিকভাবে লিখি তাহলে হবে জন্মভূমি। তারপর রিক্সা, এটাকে যদি আমরা সাজিয়ে লিখি তাহলে হবে শারীরিক। তারপর ভই, এটাকে যদি আমরা সাজিয়ে লিখি তাহলে হবে বৈচিত্র্য। তারপর তিসম্প্রে, এটাকে যদি আমরা সাজিয়ে লিখি তাহলে হবে সম্প্রীতি। তারপর গতিষ্ঠিজা, এটাকে যদি আমরা সাজিয়ে লিখি তাহলে হবে জাতিগোষ্ঠী। তারপর হচ্ছে শব্দ নিয়ে খালি জায়গায় বসাই, অর্থাৎ আমরা খালি ঘর পূরণ করব বা খালি জায়গা পূরণ করব। প্রথমেই আছে এ দেশে আছে নানা ধরনের, তারপর খালি জায়গা। এখানে কি হবে আমরা দেখতে পাচ্ছি এখানে উৎসব দিলে মিলে যাবে, অর্থাৎ এদেশে আছে নানা ধরনের উৎসব। তারপর বৈচিত্র্য আর ভিন্নতায়, তারপর খালি জায়গা, তারপর করেছে দেশকে। বৈচিত্র্য আর ভিন্নতায় কি করেছে দেশকে? সমৃদ্ধ করেছে, তাহলে উত্তর হবে সমৃদ্ধ। তারপর খালি জায়গা, তারপর ধরে চলে রেলগাড়ি, তাহলে রেলগাড়ি কোথায় চলে? রেল লাইন দিয়ে চলে, তাহলে হবে রেল লাইন ধরে চলে রেলগাড়ি। তারপর রাখাইনদের রয়েছে খালিগড়, অর্থাৎ খালি জায়গা। তারপর আর চাকমাদের বিজু উৎসব, তাহলে হবে কি? রাখাইনদের রয়েছে সাংগ্রাই আর চাকমাদের বিজু উৎসব। তারপর হচ্ছে মানুষ যে ধরনের কাজ করে, তারপর খালি জায়গা, তারপর হচ্ছে নির্বাহ করে সেই কাজকে। মানুষ যে ধরনের কাজ করে জীবিকা নির্বাহ করে, আমরা পাঠে পড়েছি মানুষ যে ধরনের কাজ করে জীবিকা নির্বাহ করে সেই কাজকে তার পেশা বলে। এবার আমরা প্রশ্ন ও উত্তরে চলে যাব। প্রশ্ন দেয়া থাকবে, তার উত্তর আমাদেরকে লিখতে হবে। খ, বাংলা ছাড়াও বাংলাদেশে আর কোন কোন ভাষায় মানুষ কথা বলে? উত্তর হবে বাংলা ছাড়াও বাংলাদেশে আরও কয়েকটি ভাষা রয়েছে, যেমন চাকমা, মারমা, ওরাও, মোরং ইত্যাদি। খ, বাংলাদেশে কি কি উৎসব উদযাপন করা হয়? উত্তর হবে বাংলাদেশে বিভিন্ন ধরনের উৎসব উদযাপন করা হয়, যেমন মুসলমানদের প্রধান ধর্মীয় উৎসব ঈদ উল ফিতর ও ঈদ উল আজহা, হিন্দুদের প্রধান ধর্মীয় উৎসব দুর্গা পূজা, বৌদ্ধদের প্রধান ধর্মীয় উৎসব বুদ্ধ পূর্ণিমা, খ্রিস্টানদের প্রধান ধর্মীয় উৎসব বড়দিন। এগুলোর বাইরে আরও কিছু উৎসব উদযাপন করা হয়, যেমন পহেলা বৈশাখে উদযাপিত হয় বাংলা নববর্ষ, রাখাইনদের উৎসব সাংগ্রাই, চাকমাদের উৎসব বিজু ইত্যাদি। গ, সড়ক, নদী ও আকাশপথে কি কি বাহন দেখা যায়? উত্তর, সড়ক পথে দেখা যায় বাস, মোটরগাড়ি, রিক্সা ও সাইকেল। নদীপথে দেখা যায় নৌকা, লঞ্চ ও জাহাজ। আকাশপথে দেখা যায় উড়োজাহাজ। ঘ, কোন পেশার মানুষ কি কাজ করে? উত্তর, বাংলাদেশে অনেক পেশার মানুষ আছেন, যেমন কৃষক কৃষি কাজ করেন, জেলে মাছ ধরেন, কামার লোহার জিনিস বানান, কুমার মাটির জিনিস বানান, তাঁতি কাপড় বানান, শিক্ষক তার শিক্ষার্থীদেরকে লেখাপড়া শেখান, ডাক্তার রোগী দেখেন ইত্যাদি। ও, বৈচিত্র্য কিভাবে বাংলাদেশকে সুন্দর করেছে? উত্তর, আমাদের দেশের নাম বাংলাদেশ,
এদেশের মানুষের মধ্যে রয়েছে নানা রকম বৈচিত্র্য। আমাদের দেশে রয়েছে বিভিন্ন ধর্ম, পেশা, ভাষা ও সংস্কৃতির মানুষ। তবে যত রকম বৈচিত্র্যই থাকুক না কেন, সবাই বাংলাদেশকে ভালোবাসে। দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সবাই একসাথে কাজ করে। বৈচিত্র্য এভাবেই বাংলাদেশকে সুন্দর করেছে। প্রিয় শিক্ষার্থীরা, এগুলো তোমরা একটি খাতায় সুন্দর করে নোট করে নেবে, তারপর শেখার এবং না দেখে লেখার চেষ্টা করবে। ধন্যবাদ সবাইকে।